বড় বাবা, এত বছর পর আমার ওর মেয়েটাকে যদি ফিরিয়ে দিলে, তাহলে এরকম রূপে কেন দিলে গো? এ মেয়ে যে আমার ধরা চোর বাইরে, তাহলে কি আমার কপালে সন্তানকে কাছে পাওয়া নেই? বলো না, আর কতবার আমি আমার মেয়েটাকে কাছে পেয়ে হারাবো? বলো, বলে দাও। মিনি, 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 মিনি। হ্যালো, কোথায় রে বাবা? কি বিপত্তি হলো? মিনি, এই মিনি, মিনি, মিনি কোথায় যে গেল? কোথায় যেতে পারে? মিনি, শঙ্কর, মিনি। এই শঙ্কর, খুঁজে পেলি মিনি কোথায়? না দাদু, কোথায় যে গেল? গণেশ আসুক। ডক্টর মিনিকে তো কোথাও খুঁজে পেলাম না। মন্দিরের দিকটা দেখেছিস? সব জায়গায় দেখেছি ছোদ্দা, কিন্তু কোথাও পাইনি। ও মারে, এটা ভারী কাণ্ড হলো। ওকে খুঁজে পাবে না, কোথাও খুঁজে পাবে না, সব পাপের ফল, পাপ। মনসা, কি হচ্ছে কি? মুখটা একটু বন্ধ রাখো। তুমি সারাক্ষণ মিনির কথা ভেবে মরছো, তাকে খুঁজে বেড়াচ্ছ, আর আমি আমার মুখ বন্ধ রাখবো? আশ্চর্য করিস না, এই বুড়ো বয়সে এরকম দৌড়ঝাঁপ করা যায় নাকি? ভূত হয়ে আপনি এদিক ওদিক খুঁজে আসতে পারেন না দুমদাম করে? সেসব ক্ষমতা তো সব হারিয়েছেন। বলতে লজ্জা করছে, কিন্তু আপনি কেমন মানুষ হয়ে যাচ্ছে। মিনি, মিনি, মিনি। যাচ্ছি, দাঁড়াও, যাচ্ছি। মিনি, আচ্ছা নকু, বারবার বেবি কেন এরকম করে বলো তো? আমাকে না ডিল করেই চলে যায়। সত্যি তো? আমার আর কিচ্ছু ভালো লাগছে না। এই মনে তুমি আবার কান্নাকাটি শুরু করে কেন দপতি? তুমি শান্ত হও, শান্ত হও। শুনে এই বয়সে এই দৌড়ঝাঁপ করে একবারে খেয়ে নিয়ে চলো বেবিকে খুঁজি। হ্যাঁ, কিন্তু কোথায় খুঁজি বলো তো? কোন দিকটা? হ্যাঁ, ওদিকটা গিয়ে দেখি তো। হ্যাঁ, এসো, 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 এসো। পুত্রকে বলতে হবে আমি আমার মাকে পেয়ে গেছি। ও আমার মা নয়, ও আমার আসল মা।
তাই তো মনে হচ্ছে। কেন বলছে? এটা তো মিনির গলা। মিনি, মিনি কি হয়েছে? এখানে কি করছো? এই তো আমি তোমার ডক্টর, হেল্প করতে এসেছি। তুমি এখানে পৌঁছালে কি করে? কিসের ভয় তাকে চেঁচাচ্ছ? কিসের হেল্প চাই? কি হয়েছে মিনি? বেবি কি হলো লোকো? এখানে কি করছে বলো তো? কি হয়েছে? চুপ করে আছো কেন? উত্তর দাও। হরি শুধু শুধু এখানে এসে ডুবেছিল, আর দেখ মিনি এখানে এসেই চিৎকার করছে। তাহলে কি মিনি কিছু মনে পড়ছে? মেজ বউয়ের মুখটা কেমন শুকিয়ে যাচ্ছে দেখ, ভয়ে কাঠ হয়ে যাচ্ছে দেখ। ঠাকুরদা ওইদিকে দেখুন, মনসার মুখটা লক্ষ্য করুন। বাবা, এতো নতুন অশান্তির পূর্বাভাস দেখা যাচ্ছে। আপনার মনসার মুখটা কেমন গম্ভীর হয়ে গেছে দেখছেন? শঙ্করের জীবনটা ছাড়খাড় হয়ে যাবে। হবে না, হবে না। বেবি
চলো তুমি, তোমাকে আজকে আমি কলকাতায় নিয়ে চলে যাবো, চলো। নো মম, আমি যাব না। শাট আপ। আজকে আমি তোমার কোনো এক্সকিউজ শুনবো না। লোকো, হ্যাঁ যাও গাড়ির ব্যবস্থা করো, গিয়ে যাও। আজকে আমরা কলকাতা গো করবো, আর তার আগে বাড়ি গিয়ে ব্যাগ গুছিয়ে নিতে হবে। এন্ড দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। ও মারে গঞ্জা, বলছি মিনির মা কি এত বললো রে ইঞ্জিরিতে? মিনির মা বললো আজই মিনিকে নিয়ে কলকাতা চলে যাবে। এই এতক্ষণ ধরে শুধু এইটুকু বললো? সবটা বল। বললো যে বাড়ি গিয়ে ব্যাগ গুছিয়ে আজই চলে যাবে, এ কথার কোনো নড়চড় হবে না। ও মারে, এই মেয়েকে এখন কিছুতেই চলে যেতে দেওয়া যাবে নি। অনেক রহস্য লুকিয়ে আছে ওর মধ্যে। মোহর পেতে হলে ওই মেয়েকে কাজে লাগাতেই হবে। কি করি এখন? আর সময় নষ্ট নয়, চলো চলো। না মম, আমি যাব না। দেখেছো লোকো, বেবি দিনে দিনে কেমন অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে। এখানে আসার পর থেকে তুমি ম্যাড হয়ে যাচ্ছ, ম্যাড। চলো, একদম সময় নষ্ট করবে না, চলো। ম্যাডাম, যাওয়া না যাওয়া সেগুলো পরে আলোচনা করবেন। ওর এখন রেস্টের দরকার। ওকে এখান থেকে বাড়ি নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, আর এখান থেকে এভাবে যাবেন না প্লিজ। আপনি একদম কথা বলবেন না, কোনো অ্যাডভাইস আমি আপনার শুনতে চাই না। আপনার জন্য আজকে আমার মেয়ের এই অবস্থা। দিনে দিনে সুস্থ হওয়ার পরিবর্তে ও অসুস্থ হয়ে পড়ছে। চলো চলো বলছি। না মামি, ডক্টরের মতো করে মিনিকে আর কেউ সারিয়ে তুলতে পারবে না। কিন্তু এখন এই কথা তোমায় বলতে গেলে তুমি তো আরো রেগে যাবে। চলো বলছি, চলো। মম, আমি যাব না, লিভ মি প্লিজ। আমি বলছি তো চলো, একদম সময় নষ্ট করবে না, চলো। শুনুন শুনুন, ওকে ওভাবে জোর করবেন না, আমার কথাটা শুনুন। থামুন আপনি, বাড়িতে গোস্ট পোষেন, আবার আপনি কি কথা বলছেন? হ্যাঁ, এই জন্যই আমার মেয়ের এই অবস্থা। না না না, ওকে আমি এখানে রাখবো না। চলো বেবি, চলো বলছি। ইচ্ছে করছে কিছু জিনিস তো, ইচ্ছে করছে মুখটা ঘুরিয়ে দিই। ও সামনে যাচ্ছে না পেছনে যাচ্ছে, কিছু বুঝতে পারবে না। থামুন তো আপনি। চিনি, তুমি একটু বলো না। মামিয়া, মামিয়া তুমি আমার কথাটা শোনো। শাট আপ চিনি, আজকে তুমি কোনো কথা বলবে না। তোমার কেন, আজকে আমি কারোর কোনো কথা শুনবই না। এভরিবডি আন্ডারস্ট্যান্ড? বাবা, হাড়ে চটেছে মনে হচ্ছে। ও মারে, মা তো তাই এত ওয়ারিড হচ্ছে। মিনির কি সমস্যা হচ্ছে সেটা তো মামিয়া জানে না। না না, আমারই এভাবে বলা উচিত হয়নি। মানে এখন কি করা উচিত ঠিক বুঝে উঠতে পারছি না। চলো চলো। ডক্টর, আমি এখান থেকে যাব না। বেবি চলো। এসো। ডক্টর, আমি বাড়ি যাবার ছেড়ে যাব না। ডক্টর, আমি যাব না বাড়ি যাবার ছেড়ে। দিদি ভাই, তুই আমার সাথে খয়ের কোটা ফিরে চল। না দাদু, সবকিছু ছেড়ে আমি কিভাবে যাব?
আমার সংসার তো এই গ্রামেই। আমি যাবো না। এসো। তুমি তো আমাকে শিখিয়েছিলে দাদু, ওই বাড়িটাই আমার সব। কেউ যদি আমার উপর রাগ করে থাকে তাহলে কেমন করে চাই বলো তো? চিনি, শোনো না, তোমার তো অনেক বুদ্ধি, ওদের যাওয়াটা কোনোভাবে আটকাতে পারো না? আমিও তো সেটাই ভাবছি কোনো, ওদের যাওয়াটা এখন কি করে আটকানো যায়। আচ্ছা, তোমার মামিয়াকে যদি... ভেবেছো মামিয়া এখন কারোর কোনো কথা শুনবে না গনু। আমার মনে হয় না এবার মামিয়াকে কিছু বোঝানো যাবে। জানো তো চিনি, মিনি দিদি চলে গেলে না আমার খুব মন খারাপ হবে। আচ্ছা তুমি হঠাৎ মিনিকে দিদি কেন বলছো বলো তো? আরে ও তো আমার থেকেও ছোট। সে তো জানি, ওকে তো আর সদু দিদি বলতে পারছি না, তাই মিনি দিদি বলছি। মানে? জানো তো চিনি, মিনি দিদি যেদিন প্রথমবার আমাদের বাড়িতে এসেছিল দেখেই মনে হচ্ছিল সদু দিদি এসেছে, একেবারে সদু দিদির মতন দেখতে। একই রকম ভাবে আমাদের সবাইকে আপন করে নিয়েছে। তখন তো মিনিই বলতাম, তবে ইদানিং যা ঘটছে ওকে সদু দিদি বলতে ইচ্ছা হচ্ছে, কিন্তু পারছি না। আর যতবার ভাবছি মিনি দিদি চলে যাবে ততবার মনে হচ্ছে সদু দিদি আর একবার আমাদের ছেড়ে চলে যাবে। গনু, তুমি তো দেখছি অন্য রাস্তায় হাঁটছো। অন্য রাস্তা মানে? এই যে তুমি কি সব বলছো, মিনিকে তোমার নাকি সদু দিদি মনে হচ্ছে। আচ্ছা গনু, এসব আবার কি কথা? হ্যাঁ, মুখের মিল তো থাকতেই পারে, তাই বলে কি মিনি হঠাৎ তোমার সদু দিদি হয়ে যাবে? আচ্ছা দেখো দেখো, তুমি তো আমার গনু, তাই তো? এবার ধরো তোমার মতো দেখতে কেউ একজন আমার সামনে এসে দাঁড়িয়েছে, তাহলে সে কি আমার গনু হয়ে যাবে? না 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 না, এ কেমন কথা চিনি? আমি তো তোমার গনু। আমি তো সেটাই বলছি, যে যা সে তাই হয়, বুঝেছো? তবু জানো তো, মিনিকে না সদু দিদি মানতেই স্বাদ হয়। আচ্ছা জ্বালায় পড়েছি তো। আচ্ছা গনু, ধরো যদি কোনোদিন আমার মাও এরকম আমাকে জোর করে ধরে নিয়ে চলে যায়, তখন তুমি কি করবে? না না, তুমি যাবে না। তুমি মাকে বলবে তুমি আমার বউ, তোমার বিয়ে হয়ে গেছে, তারপর সোজা দৌড় হেঁটে বসে থাকবে। আশ্চর্য তো, সব কি আমি করবো নাকি? তুমি কি করবে সেটা জানতে চেয়েছি। আরে বাবা, তোমার মা যদি তোমার কথাই না শোনে, আমার কথা শুনবে নাকি? এই জন্যই না আমি তোমাকে হাদারাম বলি, বুঝেছো? তোমার নাম না গণেশ নয়, গোবর গণেশ মুখার্জি হওয়া উচিত ছিল, বদলে ফেলো। তাহলে কি নামটা সত্যি সত্যি বদলে ফেলবো? গোবর গণেশ মুখার্জি। মনসা, 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 কোথায় তুমি? কোথায় যে গেল মনসা? মনসা, মঞ্চে চলে যাবার পাত্তর?
খোঁজো, ভালো করে খোঁজো, দেখি আমায় তুমি চোখে হারাও কিনা। আমায় না দেখলে কতক্ষণ ধরে তুমি খোঁজো সেটাই দেখবো আমি। মনসা, কি হয়েছে বাবা? দেখো না মেজমা, মনসাকে খুঁজে পাচ্ছি না, রাগ করে কোথাও চলে গেছে বোধহয়। আরে কোথায় যাবে? কোথাও যায়নি, দেখ এদিকেই কোথাও আছে হয়তো। আর গেলে তো আমাকে বলে যেত, আর আমাকে বলে গেলে আমি কি যেতে দিতাম? তোর কথা রাখতো। বলছি শঙ্কর, আমার তোর সাথে একটা কথা ছিল বাবা। দেখ শঙ্কর, এ বাড়ির মান সম্মান কিন্তু ফের ধুলোয় লুটিয়ে যাচ্ছে।